আসসালামু আলাইকুম, সবাই আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা সব নিঃশব্দ যে? হুজুর, আপনার তো কোনো সারা শব্দ পাচ্ছি না বলেই তো আমরা চুপচাপ আছি। আমি তো আছি, আপনাদের দিকে অপেক্ষা করছি তো। ঠিক আছে, অসুবিধে নেই। আমরা পিছনের পড়াগুলো রিভাইজ দিতে থাকি, বাকিরা এর মধ্যে আসবে ইনশাল্লাহ। আমরা কতটুকু পড়েছিলাম জি, নবম গত পাঠটা সপ্তাহে? নবম পাঠটা পড়াইছিলেন এই যে ইয়া পর্যন্ত, আহ, 2 নম্বর পর্যন্ত এই যে লিঙ্গ হিসাবে এখান থেকে পড়ার কথা ছিল আজকে। আচ্ছা, এখান থেকে পড়েন, তার নবম পাঠ থেকে শুরু করেন, একজন সুন্দর করে পড়েন। আচ্ছা। এগুলো তো মুখস্থ জি করার কথা, এগুলো মুখস্থ ছাড়া হয় না। তারপর দেখে দেখে পড়েন। জি, বিভিন্ন জেনে রাখা উচিত যে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম 2 প্রকার। একটা হচ্ছে মারেফা নির্দিষ্ট, আর হচ্ছে নাকেরা অনির্দিষ্ট। মারেফা হুম। ওই ইসিমকে বলে যে যা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। মারেফা ইসিম 7 প্রকার। একটা হচ্ছে সেলিগা আহ আহ, ইশারাত, আহ, এক নম্বর মজমারাত, মাউসুলাত, মজমারাত এক নম্বর হচ্ছে কি মজমারাত। মুজমারাত, মুজমারাত। হুম। তারপর এটাকে
দুই নম্বর আলাম, মাউসুলাত। 2 নম্বর আলাম, 3 নম্বর কথা একটু ইসমায়ে ইশারাত। বাইরে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ইসমায়ে ইশারাত। হ্যাঁ, তারপর 4 নাম্বারটা ইসমাইল, হচ্ছে যে আসমাই ইসারাত, ইসমায়ে মাউসুলাত। আসমায়ে আসারাত, ও ইসমাই না, আসমায়ে 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 মৌসুলাত। আসমায়ে ইশারাত। আসমায়ে মাউসুলাত। তারপরে ও হুম। এই ইসিমকে দুই প্রকার ইসিম বলে, এটা বুঝতে পারি না, এটা কি মাপ, ওইটা এটা কি 4 নাম্বারটা কি বলে হুজুর? আসমায়ে মাউসুলাতের যে দুইটা প্রকার। আসমায়ে মৌসুলাত এর 2 প্রকার। আসমায়ে মৌসুলাত এর 2 প্রকার ইসিমকে মুবাহামাত বলা হয়, অর্থাৎ আসমায়ে ইশারাত এবং আসমায়ে মৌসুলাত এই 2 প্রকার ইসিমকে বলা হয় মুবহামাত, মানে ও এগুলো কিছুটা মুবাহামাত। সন্দেহসূচক। হ্যাঁ, মুবহামাত 3 নম্বর এবং 4 মুবাহামাত। নম্বরকে বলা হয়। হুম। মুবাহামাত। আচ্ছা, 5 নাম্বারটা বলা আছে যে আহ, মারেফা। এটি মারেফা আহ, উচ্চারণটা মারিফা করতে নয় পারতেছি এটা, না হুজুর। মারুফ ওটা বিন কি? নিদা। ও মারুফ বিন নেদা। জি, মারুফ বিন নেদা অর্থাৎ সম্বন্ধ সূচক অব্যয় দ্বারা নির্দিষ্ট বিশেষ্য, যেমন আহ, এটা যেমন ইয়া রজুলুন। ইয়া রজুলুন। ইয়া রাজুলু। ইয়া রজুলু। তারপরে হুম। আপনার হচ্ছে লিগা মারুফ। মারুফ। মারুফ বা এটা কি মারুফ হুজুর? মারুফ এটা বুঝতে বিল্লাম। পারছি। মারুফ বিল্লাম। মারুফ বিল্লাম। মারুফ মারুফ বিল্লাম। এটা হচ্ছে মারুফ বিল্লাম, হুম। উচ্চারণটা এরকম হবে। যেমন আর মারুফ বিল্লাম যেন, আর মারুফ বিল্লাম বলতে কি, প্রত্যেকটা শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে বুঝতে হবে এটা মারুফ বিল্লাম। মানে এই যে আর রজুলু, এখানে ছিল তো কি রজুলুন, এই এখানে এই একটা দেখেন রজুলুন, তো তার এখানে মানে আলিফ লাম বৃদ্ধি করে আর রজুলু হয়েছে। হ্যাঁ, হুজুর তখন অর্থ যতগুলা হয়ে গেছে লোকটি। যতগুলা মানে মাছদার আছে সব মাছদারকে হ্যাঁ, মারুফ হ্যাঁ, বিল্লাম। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো মারুফ বিল্লাম। তাহলে এখানে কি বুঝতে পারলেন? এখানে যেটা বোঝাতে চাইতেছে যে নির্দিষ্ট হওয়া না হওয়ার দিক থেকে ইসম হলো 2 প্রকার, তাই না? একটা হচ্ছে মারেফা, একটা হচ্ছে নাকেরা। জি মানে মার নির্দিষ্ট হয় কি 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 কারণে, ইসিমগুলো নির্দিষ্ট হয় কি কি কারণে, তাহলে এখানে 7টা কারণ বর্ণনা করেছে। হ্যাঁ, তার মধ্যে এটা মারুফ বিল লাম, মানে শব্দের শুরুতে আলিফ লাম যোগ হইলে পারে এটা নির্দিষ্ট ইসিম, নির্দিষ্ট কোনো বস্তু বা জিনিস বোঝাইবে। যেমন কিতাবুন মানে কি, একটি কিতাব। কিতাবুন মানে জি, একটি একটি কিতাব। কিতাব। কিতাবটা একটি কিতাব, তো এর কোন কিতাব? বাংলা, অঙ্ক, ইংরেজি কোনটা বই? নাকি আহ, তিরমিজি শরীফ, নাকি বুখারি শরীফ, নাকি অন্য কোনো শরীফ? তো এখন কিতাব, একটি কিতাব, সেটার দ্বারা যে কোনো একটি কিতাব হতে পারে, নির্দিষ্ট জি কোনো কিতাব নাই এখানে। যখন আল কিতাব, যখন তার শুরুতে আলিফ লাম চলে আসবে, তখন কিতাবটি মানে ইশারা করে দেখা না যে এই কিতাবটা, বা আমরা তো বাংলাতে বলি এই কিতাবটি অথবা এই কিতাবটা বলা হয় না, ওই আঙুল দিয়ে দেখায়, তখন একটা নির্দিষ্ট করা হয়ে যায়। তো তখন আঙুল দিয়ে যখন দেখায় যে এই কিতাবটা বা কিতাবটি, এই যে আঙুল দিয়ে দেখায় না যে এই কিতাবটা নিয়ে এসো, এই কিতাবটা নিয়ে আসো বলে না, তো তখন নির্দিষ্ট হয়ে যায়। জি এই জন্য আলিফ লাম আসছে কোনো ইসিমকে নির্দিষ্ট করার কারণ, নির্দিষ্ট করার জন্য। বুঝতে পারছেন না? এভাবে বলা হয়। যেমন কলামুন মানে একটি কলম, যখন আল কলামু বলা হবে, তখন কলমটি মানে এই কলমটি, হাদিহি আল কলামু মানে এই কলমটি, এভাবে আর কি। তাহলে এখানে নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে ইসিম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মারিফা, একটা হচ্ছে নাকেরা। মারিফা হচ্ছে কয় প্রকার? নাকেরা অর্থাৎ নির্দিষ্ট হয় এরকম ইসিম হচ্ছে কয়টা? 7 প্রকার। হ্যাঁ, মজমারাত যেগুলো আসলো সবগুলো এগুলো, হ্যাঁ, যে জমিরগুলো ছিল 70টি জমির, এইগুলো সবটি জমির হচ্ছে কি, এগুলো মারিফা, এগুলো নির্দিষ্ট। হ্যাঁ, মারেফা। কোনো বস্তু বা নাম বোঝাবে আর কি। 2 নম্বর হচ্ছে কি আলাম, নামবাচক বিশেষ্য। হ্যাঁ, যেমন কোনো নাম, জাইদুন, এটা জাইদুনটাকে তখন, হ্যাঁ, জাইদ তো মেলা রকম হতে পারে, তাই না? তখন না, আলাম নাম তো বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন জনের হতে পারে। যখন নির্দিষ্ট করে নাম বলা হয়,
না আমরুন, জাইদুন, তো নির্দিষ্ট ব্যক্তিকে বলা হলো এই জাইদুন, এই ব্যক্তি জায়েদ, এই হচ্ছে আমর। এই জন্য এখানে নির্দিষ্ট করা হলো, নির্দিষ্ট করে বলা হলো। এখন যদি বলা হতো যে এইখানে ফুলানুন, ফুলানুন, তখন এটা হতো কি, তখন এটা অনির্দিষ্ট হয়ে যেত। নাম তো অনেক হতে পারে। বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ বলেন না, আপনার কথা আটকে যাচ্ছে। আপনার কথা আমি শুনতে পেলাম না, আটকে যাচ্ছে কি আমার এখানকার সমস্যা নাকি বা আপনাদের ওখানে? আমরুন যেটাই বোঝায় না, কথাটা আপনার কথা ও আমি কিছুই শুনতে পাচ্ছি না ডাক্তার সাহেব। এখানে আমার সমস্যা না আপনাদের সমস্যা নেটওয়ার্কের। আপনার কথা এখানে আসলো না, সব ভাঙা ভাঙা কথা আমি বুঝতেই পারিনি। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা আপনাদের ওখানে, নাকি আমার সমস্যা? শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি হুজুর, এবার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার হুজুর আমার শোনা কথা, শোনা যাচ্ছে। যেটা বলতেছিলাম যে আপনি বললেন যে আলাম নামবাচক বিশেষে জাহিদুন বা আমরুন এটা নাম জাতীয় বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে নাম শুধু কি যে মানে শুধু মানুষের নাম জাতীয় এরকম, না চেয়ার টেবিল বা এরকম জাতীয় কোনো কিছু কেউ কি আপনার নামবাচক যে বোঝায়? কোনো যে কোনো নাম, যে কোনো নাম, যে কোনো নাম হতে পারে। এর মানুষের নাম হতে পারে, গরু ছাগলের হতে পারে, কোনো বস্তু বিষয়ের হতে পারে। যত নাম যেগুলো ব্যবহৃত হয়, আহ, জি নাম যেগুলো মানুষেরও হতে পারে, মানুষ ছাড়াও হতে পারে। তারপরে আসমা ইশারাত, আসমা ইশারাত যেগুলো পড়েছেন না আপনারা, এর আগে আসমা ইশারাত পড়লেন না? জি জি আসমা জি ইশারাত জি এগুলো হচ্ছে কি মারেফা অন্তর্ভুক্ত, আসমাই মৌসুলাত এগুলো মারেফার অন্তর্ভুক্ত। তবে আসমাই ইশারাত এবং আসমাই মৌসুলাত 3 নম্বর এবং 4 নম্বরটাকে মুবাহামাত বলা হয়, মুবাহামাত। অর্থাৎ এগুলোর মধ্যে মুবাহামাত কিছুটা সন্দেহ সূচক পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? জি যে এটা ইসিম না, এটা মারেফা না নাকেরা। হ্যাঁ, তো এটা তখন নির্ণয় হবে কি দেখে, তার প্রয়োগ দেখে নির্ণয় করতে হবে। এরপরে আসেন 5 নম্বর হচ্ছে কি মারুফ বিন নেদা। মারুফ বিন নেদা বলতে এখানে নেদা অর্থাৎ একটা নেদা বলতে কি বোঝায়, এই যে ইয়া একটা আছে না, দেখেন, আর রজুলুর শুরুতে একটা ইয়া আছে, এটাকে জি হরফে নেদা বলা হয়। মানে যেই শব্দ দ্বারা কাউকে ডাকা হয়, যেই শব্দ দ্বারা কাউকে ডাকা হয়, এরকম একটা শব্দ যদি কোনো ইসিমের শুরুতে প্রয়োগ হয়, তখন ওই ইসিমটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন কিন্তু ইয়া রজুলু, হ্যাঁ, আসলে কি ছিল রজুলুন, তো রজুলুন মানে মানুষ তো অনেক, কে, ইয়া রজুলু মানে যখন দেখেন আমরা যে ওই ব্যক্তি, এই তুমি শুনো, এই তোমাকে বলছি, তোমাকে বলছি, তুমি শোনো, হাত দেওয়া ইশারা করে না, তখন ইয়া রজুলু মানে হে, এই লোক, এই লোক, তখন এভাবে বলা হয়, নির্দিষ্ট করে বলা হয়, হুজুর আঙ্গুল দিয়ে এইখানে দেখানো হয়। এইখানে যে মানে যে কোনো শব্দের শেষে ইয়া আসলেই কি আমি মানে বিশেষ নাম জাতীয় ক্ষেত্রে যদি ইয়া শব্দটা যুক্ত হয় তাহলে আমি কি বুঝতে পারবো যে মারুফ বিন নেদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এটা বুঝে নিতে হবে, এটা হচ্ছে কি, এটা মারেফা। আর ইয়াটা মারুফের ইয়াটা নেদা কি হওয়ার কারণে ইয়াটা যদি কোনো ইসিমের শুরুতে আসে, তখন মনে ইসিমের করতে হবে শুরুতে যে এটা কি, এই মারুফ ইসিমটা বিন নেদা? মারফা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। জি জি জি, বুঝতে পারছি এবার। জি 7 নম্বর হচ্ছে আপনার, 6 নম্বর হচ্ছে মারুফ বিল্লাম, মারুফ বিল্লাম, মানে এটা বলছেন ইসিমের হুজুর। শুরুতে আলিফ, আলিফলাম আসলেই কি হবে, জি মারুফ বিল্লাহ, ইসিমের শুরুতে আলিফলাম আসলে আলিফ পারে লাম মারিফা হয়ে যাবে। হ্যাঁ, এখানে এখানে উদাহরণটা দিয়েছে কি, আর রজুলু, রজুলুন মানে লোক, একটি লোক বা একটি মানুষ, একজন মানুষ। আর রজুলু যখন হলো লোকটি, মানে এই লোকটি নির্দিষ্ট হয়ে যায়। 7 নম্বর হচ্ছে মারুফ, মারুফ বিল ইজাফাতি ইলা ইলা খামসাতিন মাজকুরাতি, মারুফ বিল ইজাফাতি ইলা ইলা খামসাতিল মাজকুরাতি, অর্থাৎ মারুফ বিন নিদা ব্যতীত
মারুফ বিন নেদা ব্যতীত 5 প্রকার মারেফা এর প্রতি যে ইসিমটি মজাব হয়, মারেফার প্রতি যে ইসিমটি মজাব হবে, যেমন গোলামহু, এই গোলাম শব্দটা এই হু জমিরের সাথে কি হয়েছে, মজাব হয়েছে, হু জমিরের দিকে মজাব হয়েছে, মানে তার গোলাম। গোলামু জাইদিন, এটা কি হয়েছে, মজাব, মজাব ফেলাই হয়েছে, যার কারণে এটা কি, এটা ইসিমটি কি হয়েছে, মজাফের দিক মজাফ হয়েছে। তাহলে কি বলতেছে, গোলামু হাজার রজুল, এই ব্যক্তির গোলাম, এই ব্যক্তির গোলাম, তো নির্দিষ্ট হয়ে গেল এই ব্যক্তির গোলাম। যখন এই ব্যক্তির গোলাম বলা হয়েছে তখন এটা নির্দিষ্ট হয়ে গেল। এখানে গোলাম ওহু মানে তার, প্রথম থেকে আবার আসি, গোলাম ওহু যখন বলা হয় তখন ওই তার গোলাম, তো নির্দিষ্ট হয়ে গেল যে তার গোলাম, এখানে অনির্দিষ্ট থাকলো না। তারপরে গোলাম ও জাহিদিন, এখানে জাহিদের গোলাম নির্দিষ্ট করে দিল, এখানে ইসিমটি যার দিকে মজাফ হয়েছে আর কি, আহ, তার কারণে এটা কি হয়ে গেল, মজা, মারু মারু মারিফা হয়ে গেল। তাহলে এখানে যেটা বলল যে মারুফ বিন নেদা ব্যতীত, মারুফ বিন নেদা ব্যতীত অর্থাৎ 5 নম্বরটা ব্যতীত, সবটি মারুফ বিন নেদা ব্যতীত 5 প্রকার ব্যতীত মারিফ, মারিফা এর প্রতি যে ইসিমটি মজাফ হয়, যেমন গোলাম উহু, তার গোলাম, গোলাম ও জাহিদিন মানে জাহিদের গোলাম, গোলাম উহু হায়দার রজুল, ইহা, এই গোলামটি, এই গোলামটি, হ্যাঁ, গোলাম, এই ব্যক্তির গোলাম মানে এই ব্যক্তির গোলাম, তো নির্দিষ্ট হয়ে গেল। গোলামুল্লাযী ইনদি, যে গোলামটি আমার নিকটে আছে, নির্দিষ্ট হয়ে গেল। গোলামুর রজুলি, লোকটির গোলাম। তাহলে ইসিমটা যখন কি হয়, মোজাফ হয়, তখন এটা কি হয়ে যায়, ওই ইসিমটা নির্দিষ্ট হয়ে যায়, মারেফা হয়ে যায়। তারপরে নাকেরা ওই ইসিমকে বলে যা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়, যেমন রজুলুন, একজন লোক, ফরাসুন, একটি ঘোড়া। নাকেরাটা অনেক সহজ, যে 7 নম্বরটার হ্যাঁ, কথা যেটা বলতেছিলাম যে মারুফ বিল বিল ইজাফিত ইজাফি ইজাফাতি ইলাই, দুইটা ইলা সংযুক্ত হওয়ার কারণটা কি এখানে? আচ্ছা, এটা সাত আরবি ব্যাকরণ। মা, কি লিখেছে এখানে, মুআররফ বিল্লাম, দেখেন মুআররফ বিল্লাম, মুআররফ বিল, আচ্ছা, মুআররফ বিল ইজাফাতি ইলা ইজাফাতিল খামসাতিল মাজকুরাতি। এখানে যেটা বলা হলো যে মুআররফ বিল্লাম, মুআররফ বিল নিদা ব্যতীত বাকি 5 প্রকার মারিফার প্রতি যে ইসিমটি মোজাফ হয়, এখানে এই ইলা বলছেন তো। হ্যাঁ হ্যাঁ, দুইটা ইলা যে থাকছে। আচ্ছা, এখানে ওই যে মুআররফ বিল ইজাফাতি, মানে মুআররফ বিল ইজাফাতি, অর্থাৎ এই যে মুআররফ বিল ইজাফাতি ব্যতীত, মানে মুআররফ বিল ইজাফা বলতে কি বোঝায়, যে যে ইসিমটা, যে ইসিমটা কি হয়, মোজাফ হয়, যে ইসিমটি কি হয়, মোজাফ হয় আহ, কোনো জমির দিকে, কোনো অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দিকে, তখন ইসিমটা যখন মোজাফ হয় অন্য কারোর দিকে, তখন এই ইসিমটাই মারেফা হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। এখানে মুআররফ বিল ইজাফাতি ইলাল খামসাতি মাল মাজকুরাত, মানে এখানে যে 5টা উল্লেখ করা হলো, 1 নম্বর, 2 নম্বর, হ্যাঁ, 3 নম্বর, 4 নম্বর, মোরাব্বিল, মোরাব, তারপরে কি, মোরাব্বিল নেদা ব্যতীত, তো এই পাঁচটাকে এখানে বলা হয়েছে ইলা খামসাতিল মাজকুরাতি, উপরে যে উল্লেখিত পাঁচ, 5 প্রকার বলা হলো, এই 5 প্রকার, এটা যদি কি হয়, কোনো কোনো জিনিসের দিকে বা কোনো বস্তুর দিকে মোজাফ হয়, মোজাফ হওয়ার কারণে তখন ওই ইসিমটা কি হবে, মারেফা হবে। এটা বলছে কি মুআররফ বিল ইজাফাতি, যখন কোনো ইসিম ইজাফা হয় অর্থাৎ মোজাফ হয়, ইলা খামসাতিল মাজকুরাতি, উপরে যে 5 প্রকার বর্ণনা করা হলো, এই 5 প্রকার যে কোনো একটা ইসিম, বুঝতে পারছেন কি, এখানকার অর্থ হচ্ছে কি মুআররফ বিল ইজাফাতি,
যখন কোনো মজাব, কোনো ইসিম মজাব হয় ইলা খামসাতিল মাজকুরাত, অর্থাৎ এই যে 5 প্রকার বর্ণনা করা হলো 1 2 3 4 5 পর্যন্ত, এই 5 প্রকার যে কোনো একটা এক প্রকার, তখন এই মজাব হওয়াটাই তখন ওই ইসিমটা মারেফা হয়ে যায়। যেমন এখানে দেখেন গোলামহু, গোলামটা মজাফ হয়েছে যে হু জমির দিকে, যখন গোলামটা হু জমির দিকে মজাফ হলো তখন হু জমির সাথে মজাফ হওয়ার কারণে এই গোলাম ইসিমটা এটা নির্দিষ্ট হয়ে গেল, মারেফা হয়ে গেল। তারপরে গোলাম ও জাইদিন, এখানে জাইদের দিকে মজাফ হওয়ার কারণে এই গোলাম শব্দটি কি হলো, নির্দিষ্ট হয়ে গেল। এইভাবে এখানে গোলামু হাজার রজুলি, এখানে তো আবার আলিফলাম আছে রজুলের মধ্যে, এই জন্য এর তার মানে নির্দিষ্ট পাওয়া গেল। তার মানে হুজুর যেটা মানে বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে এই যে আপনার মুজমারাত, তারপরে আলাম, তারপরে আসমা ইশারাত, এই পাঁচটা ব্যতীত হ্যাঁ সেটার কথাই কি হ্যাঁ বলা হয়েছে? জি হ্যাঁ জি হ্যাঁ, এই এবার পাঁচ, বুঝতে। ওই উল্লেখিত এই 5 প্রকার উল্লেখিত, এই 5 ইলা খামসাতিল মাজকুরাতি, উপরে উল্লেখিত 5 প্রকার, হ্যাঁ, জি এগুলো যখন মজাফ হবে অন্য কোনো বস্তুর দিকে তখন এটা মারিফা হবে। হ্যাঁ, জি বুঝতে পারছি। এই যে ইলা খামসাতিল মাজকুরাত মানে 1 2 3 4 5, এই 5 পর্যন্ত এই ইসিমগুলো যখন অন্য একটির দিকে কি হবে, মোজাফ হবে, তখন এটা নির্দিষ্টকরণ হবে, ওই তো হুজুর শুধু মারিফা। মারুফ, মারুফ বিল নেদা নেদা মারুফ বিল নেদা পর্যন্ত, নেদাটা বাদে যে পাঁচটা থাকছে সেই পাঁচটার কথাই বলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে লিঙ্গ হিসাবে ইসিম 2 প্রকার, এটা পড়াইছিলাম না? এটা তো জি পড়াইছিলাম। লিঙ্গ হিসাবে কি মুজাক্কার এবং মুয়ান্নাস। মুজাক্কার এমন ইসিমকে বলে যাতে আলামতে তানিস পাওয়া যায় না। আলামতে তানিস মানে তা আর কি, যেমন রজুলুন মানে পুরুষ, আর মুয়ান্নাস ওই ইসিমকে বলে যাতে আলামতে তানিস পাওয়া যায়, যেমন ইমরাতুন, লাস্টে তা, যে গোল তা আছে না, এটা আলামতে তানিস। মানে এই তাটা যদি কোনো শব্দের শেষে আসে তখন উম, বুঝে নিতে হবে যে এটা, হ্যাঁ, ফিমেল, বুঝতে পারছেন, অর্থাৎ জি জি মুয়ান্নাস। মুয়ান্নাস। তারপরে কি বলছে, আলামতে তানিস মানে মুয়ান্নাস বুঝাবে এরকম হচ্ছে, তা হচ্ছে 4 প্রকার। এরকম তা হচ্ছে কয় প্রকার? এক চার নম্বর প্রকার। তার নাম হচ্ছে তাই মালফুজা, সংযুক্ত স্পষ্টতা। আর যেমন তল হাতুন, এখানে তলহার সাথে তাটা মিলিত আছে এবং এটা স্পষ্ট, একজনের নাম। এখানে যদি তলহা, তাহলে পুরুষ বুঝাতো, যখন তলহাতুন হলো বা তলহাতু হলো তখন এটা একটা কি বুঝাবে, একটা মহিলা বুঝাবে, মেয়ে মানে মানুষের নাম বুঝাবে না। গোলতা থাকার কারণে যেটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, গোল তা থাকার কারণে। আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা বলতে যে খারা আলিফ থাকে না, যেন হুবেলা, এখানে যে খারা একটা আলিফ আছে লামের উপরে, জি 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 বুঝতে পারছি। জি এইরকম থাকলে এটা মুয়ান্নাস বোঝাবে। আলিফে মামদুদা, লম্বা আলিফ, যেমন হামর, ও এখানে যে হামর, রয়ের সাথে আলিফ যেটা আছে তার উপরে যে মোটা চিহ্ন আছে, এরকম যদি থাকে তাহলে এটাও মহিলা বোঝাবে, সুন্দর মহিলা, হামর মানে। তারপরে তায়ে মোকাদ্দার, তায়ে মোকাদ্দার, হ্যাঁ, উজ্জ্বতা মানে যেটা লুকায়িত থাকে, যেমন আরদুন, এখানে একটা কিন্তু তা আছে, কিভাবে এটা গেছে এটা দেখেন। আরদুন মানে কি পৃথিবী, আর আরদুন শব্দটির মূলত আরদতুন ছিল। আরদুন শব্দটা আসল হলো কি আরদতুন, কেননা আরদুন শব্দটির তাসগির মানে শেষে থেকে তাটাকে ফেলে দেওয়া হয়েছে, তাসগির হিসাবে উরয় দাতুন ব্যবহৃত হয়। আর কোনো শব্দকে তাসগির করলে তা মূল মূল রূপ প্রকাশ পায়, মূল রূপ প্রকাশ পায়। এ ধরনের মুয়ান্নাসকে মুয়ান্নাসে সেমাই, আহ, শ্রুতিগত স্ত্রীলিঙ্গ বলে। মানে এগুলোর কোনো কায়দা নাই, এগুলো শ্রবণ, মানুষের মুখ থেকে শ্রবণ করে
এগুলোকে কি করা হয়েছে, এগুলো কিতাবের মধ্যে বইয়ের মধ্যে আনা হয়েছে। এগুলো নির্দিষ্ট কোনো কায়দা নাই, এগুলো যেভাবে ব্যবহৃত হয়েছে আরব দেশে ওভাবেই ব্যবহার হয়ে আসছে। মানুষ তার উড়াইদাতন বলে না, আরদুন বলে। মানে আরব দেশে আরদুন, জমিনকে আরদুন বলে, হ্যাঁ। জি। কারণ আরদুন তো ওখানে তো আর উড়াইদাতন বলে না, বা আর দতুন বলে না, তাসগির করে, অর্থাৎ লাস্টের থেকে তাকে ফেলে দিয়েছে, হ্যাঁ। তো এগুলোর নির্দিষ্ট কোনো কায়দা নাই, এগুলো সেমাই অর্থাৎ শ্রবণ করে করেই, অর্থাৎ আপনি শুনেছেন, আপনার কাছ থেকে পরবর্তী যুগের লোকেরা শুনেছে, তার কাছ থেকে তাদের লোকেরা শুনেছে, এভাবে এখানে তো কায়দাটা চলে আসে। হুজুর, এখানে তো দুইটা শব্দ ফেলে দিয়েছে, একটা হচ্ছে ইয়া ফেলে দিয়েছে এবং তা ফেলে দিয়েছে ওরা মাঝখান হ্যাঁ, থেকে। এখানে আর প্রথমে আছে আরদুন, হ্যাঁ। এখান থেকে যদি ফেলে আরদুন থেকে যদি তা ফেলে যায় তাহলে আহ, আর দতুন থেকে যদি তা ফেলে যায় তা আরদুন। এটা যদি কি হয়, এটাকে যদি তাসগির মূল রূপ ধরা হয়, তখন এটা উরাই দতুন থাকবে, হ্যাঁ। তখন এখান থেকে ইয়া এবং তাকে ফেলে দিয়েছে। আর তো কোনো এরকম শব্দকে তাসগির করলে তার মূল রূপ প্রকাশ পায়। মানে তাসগির বলতে যে আসল যেই মূল শব্দটা, এই শব্দটা আগে আনতে হবে, তারপরে তাসগির করলে বোঝা যায়। তাহলে উরাই দাতুন, প্রথমে আরদুন নেছিল, তারপরে লেছিল কি উরাই দাতুন, এটা মূল। আর কোনো শব্দকে তাসগির করলে তার মূল প্রকাশ পায়। এ ধরনের মুয়ান্নাসকে মুয়ান্নাসে সামাই, সেমাই অর্থাৎ শ্রুতিগত স্ত্রীলিঙ্গ বলে। তাহলে আরদুন, এটা আমরা কি করি, ব্যবহার করি। আর কোরআনের মধ্যে কি দেখুন, আরদুন, হ্যাঁ, আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, ওয়াল আরদ, মেলা মেলা জায়গাতে আছে। তাহলে তো আরদুনই ব্যবহার হয়। এরকম সংখ্যা কি খুব বেশি নাকি হুজুর? হ্যাঁ, আরদুন সংখ্যা তো এটা তো অনেক অনেক ব্যবহার হয়, অনেক। তো এটা নির্দিষ্ট কোনো কায়দা না, এটা নির্দিষ্ট কায়দাটা হচ্ছে কি সেমাই, হ্যাঁ, যেটা মানুষের মানুষের কাছ থেকে শ্রবণ করে করে কায়দাটা এভাবে আসছে। তারপরে আসেন, জেনে রাখা দরকার যে মুয়ান্নাস দুই প্রকার, একটা হচ্ছে মুয়ান্নাস হাকিকি, আর একটা মুয়ান্নাসে গয়রে হাকিকি, প্রকৃত লিঙ্গ। আর আর একটা হচ্ছে কি মুয়ান্নাসে গয়রে হাকিকি, যেটা মুয়ান্নাসে লফজি বলা হয়, শব্দগত লিঙ্গ। এগুলো পড়াইছিলাম না, এখান পর্যন্ত পড়াইছিলাম। তাহলে কি পড়া যায়, মুয়ান্নাস হাকিকি ওই মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো পুরুষ প্রাণী পাওয়া যায়। যেমন ইমরাতুনের বিপরীতে কি পাওয়া যায়, রজুলুন পাওয়া যায়, তাই না? জি। ইমরাতুন মানে একজন মহিলা, মহিলা। হ্যাঁ, একজন মহিলা। আর রজুলুন মানে একজন পুরুষ। তাহলে ইমরাতুনের বিপরীত কি, রজুলুন। মহিলার বিপরীত পুরুষ, মহিলার বিপরীত পুরুষ। পুরুষ। ঠিক অনুরূপভাবে ইমরাতুনের বিপরীত রজুলুন, তাই না? আর না কতুন, না কতুন মানে উষ্ট্রি, মানে উট আর কি। না কতুন মানে উট, এর বিপরীতে জামালুন। আরেকটা কি পাওয়া গেছে, বিপরীত শব্দ পাওয়া গেছে। তাহলে মুয়ান্নাসে হাকিকি যেটা বলা হয়, যেটা তার বিপরীত শব্দ পাওয়া যাবে, হ্যাঁ। মুয়ান্নাস হাকিকি যার বিপরীত শব্দ পাওয়া যাবে। আর যার বিপরীত শব্দ পাওয়া যাবে না, সেটা মুয়ান্নাস হাকিকি না, ওইটা মুয়ান্নাসে লফজি। তাহলে মুয়ান্নাস হাকিকি ওই মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো আহ, পুরুষ প্রাণী পাওয়া যায়। যেমন ইমরাতুনের বিপরীতে কি রজুলুন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, না কতুনের বিপরীত জামালুন পাওয়া যাচ্ছে। এবার দেখেন মুয়ান্নাসের লফজি, ওই মুয়ান্নাসকে বলে যার বিপরীতে কোনো পুরুষ প্রাণী পাওয়া যায় না। দেখুন জুলমাতুন, এর বিপরীত শব্দ, এর বিপরীত শব্দ জুলমুন পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? জি। এখানে দেখেন জুলমুন মানে কি, অন্ধকার। তো তার বিপরীত শব্দ কি পাওয়া যাচ্ছে না, তার বিপরীত শব্দ পাওয়া যাচ্ছে না। কৌয়াতুন পাওয়া যাচ্ছে, কওয়াতুন মানে শক্তিশালী। হ্যাঁ, তাহলে কৌয়াতুন, জুলমুন, জুলমাতুন, এগুলোর বিপরীত কি শব্দ নাই, এগুলোর বিপরীত পুরুষ শব্দ নাই। এখানে একটা কায়দা দিয়েছে, দেখি 3 নম্বরে। তাই মোকাদ্দারা এমন একটি তাকে বলে যা দেখা যায় না, উচ্চারিতও হয় না, শব্দের মূলের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে এখানে একটি তা রয়েছে। যেমন আরদুন, এটা মূলত
আর দতুন, এই যে কায়দাটা নিয়ে আসছে আর কি। তো আজকে আমরা পড়বো বহু বচন হিসাবে ইসিম এর প্রকারভেদ। দেখেন তাহলে এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে। বহু বচন হিসাবে ইসিম এর প্রকারভেদ জেনে রাখা উচিত যে বহু বচন হিসাবে ইসিম তিন প্রকার। মানে বচন, তাহলে আমরা বাংলাতে বা ইংরেজিতেও বচন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি এক বচন, বহু বচন। কিন্তু আরবিতে কিন্তু তা না, আরবিতে বচন হচ্ছে তিন প্রকার। এক বচন, দ্বিবচন, বহু বচন, এভাবে। হ্যাঁ, কিন্তু বাংলাতে বা ইংরেজিতে কি এক বচন, বহু বচন, এরকম কায়দা, তাই না, নিয়ম। জি, জি, জি। তাহলে দেখেন তাহলে বচন হিসাবে ইসিমের প্রকারভেদ জেনে রাখা উচিত যে বচন হিসাবে ইসিম তিন প্রকার। যেমন এক ওয়াহেদ মানে এক বচন, দুই মাসনা মুসান্না, দুই মুসান্না মানে দ্বিবচন, তিন মাজমু বহু বচন। তাহলে এখানে বচন কয় প্রকার পেলেন? তিনটা। তিনটা তিনটা। পাইছি। তাহলে হ্যাঁ, আরবিতে সবসময় লক্ষ্য করুন যে এক বচন না, আরবিতে সবসময় বচন হচ্ছে আহ, তিন প্রকার আছে, এক বচন, দ্বিবচন আর বহু বচন। যেমন আপনারা পড়ছেন না ফাআলা ওয়াহিদে মুজাক্কার, হ্যাঁ, তাই না, জি, ফাআলা তাসনিয়া মুজাক্কার, তাই না। জি। তাহলে এখানে এক বচন দু বচন পেলেন। ফাআলু, এখানে কি পেলেন? বহু বচন পেলেন। তাহলে তাসনিয়া পাইলাম। এখানেই আপনারা বুঝে নিতে হবে যে আরবি ব্যাকরণে বচন হচ্ছে তিন প্রকার। এরপর আসেন ওয়াহেদ ও ইসিমকে বলে, ওয়াহেদ ও ইসিমকে বলে যা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন রজুলুন একজন পুরুষ। তাহলে ওয়াহেদ মানে একজন, ও ইসিমকে বলে যেটা কি একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন রজুলুন, কিতাবুন, কলামুন, হ্যাঁ, দারজাতুন। তাহলে এক বচনে বলো। দুই নম্বর মুসান্না, ও ইসিমকে বলে যার শেষ অংশে আলিফ অথবা ইয়া, যার পূর্বের, যার পূর্বে, যার পূর্বক্ষরে জবর এবং নুনে মাকসুরাত যোগ করার ফলে দুজন ব্যক্তি বা বস্তু বোঝায়। তাহলে এটা ভালো করে বুঝে না, কিন্তু মোসান্না অর্থাৎ তাসনিয়া দ্বিবচন কিভাবে করে, এক বচনকে দ্বিবচন কিভাবে বানাতে হবে, এই সিস্টেমটা এখানে শেখাচ্ছে আর কি। তাহলে এখানে দেখেন প্রথমে আমরা কি পেলাম? রজুলুন এক বচন, তাই না। এই রজুলুন শব্দটাকে দ্বিবচনে রূপান্তরিত করবে কিভাবে, খেয়াল করছেন সবাই? জি, জি। দেখছি কেমন খেয়াল করতেছেন, এটা ভালো করে পড়ার পরে বোঝা যাবে। মোসান্না, তাহলে দ্বিবচন ওই ইসিমকে বলে যার শেষ, শেষ অংশে আলিফ অথবা ইয়া, আলিফ অথবা ইয়া, যার পূর্ব অক্ষরে মানে শেষের অক্ষরের আগেরটা, শেষের অক্ষরের আগেরটা জবর এবং নুনে মাকসুরা অর্থাৎ জের বিশিষ্ট নুন হবে। নুন যোগ করার ফলে দুজন ব্যক্তি বা বস্তু বোঝায়। যেমন কি রজুল, রজুলাইনি, দেখেন ইয়ার পূর্বে জবর, ইয়ার পূর্বে ইয়া সাকিন, তার পূর্বে জবর, এবং শেষ অক্ষর কি হবে? নুন, নুন হবে, জের বিশিষ্ট নুন হবে। এই যে শেষ, শেষ কই, এবং নুনে মাকসুরা, নুনে মাকসুরা যোগ হবে। দেখেন নুনে মাকসুরা শেষ আসছে। আর এই দেখেন যার শেষ, শেষ অক্ষরের পূর্ব অক্ষরে ইয়া হবে অথবা কি হবে? আলিফ হবে। এখানে দেখেন লাম আলিফ আসছে এবং তার পূর্ব অক্ষরে কি আছে? জবর আছে। এখানে রজু লানে, রজু লানে, আর ওটা রজু লাইনে। তাহলে মোসান্নার
মুসান্নার অবস্থান হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইয়া, ইয়া সাকিন তার পূর্বে জবর হবে এবং শেষক নুনে মাকসুরা হবে। হ্যাঁ, তারপরে জি কি, জি। এবং আলিফের পূর্বে জবর হবে, আলিফের পূর্বে জবর হবে অথবা তার আর লাস্টে কি হবে, নুনে মাকসুরা হবে। যেমন রজুলাইনে, তার তার মানে এটা রজুলাইনে বোঝাচ্ছে হুজুর, দুজন ওই পুরুষ। হুজুর যেটা বোঝাচ্ছে যে নুনের নিচে যে জের আছে এটা আর ইয়া, ইয়া এই দুইটাই মিলে হচ্ছে লেগে আপনার এটা কি মুসা, এটা মুসান নাই, মুসান্না, এটা মুসান নাই। অর্থাৎ তো দ্বিবচন। তার মানে এই আমরা এই এই রজুলুন শব্দ, হ্যাঁ এই হ্যাঁ এই এই দুইটা আলামত দেখলে বুঝতে পারবো যে এটা মানে আপনার দ্বিবচন। হ্যাঁ, তাহলে আপনাকে ইয়া সাকিন তার পূর্বে জবর এবং লাস্টে যদি কি থাকে নুনে মাকসুরা থাকে অর্থাৎ জের বিশিষ্ট নুন, আর নুনে মাকসুরার পূর্বে যদি কোনো কি থাকে, কোনো হরফ আলিফ থাকে এবং আলিফের পূর্বে জবর থাকে, তার মানে অর্থাৎ এই দুইটা আলামত এই ছাড়া দুই কি আর প্রকার দুটো আলামত থাকলে পারে আপনার বুঝে নিতে হবে এটা কি তাসনিয়া, অর্থাৎ না, মুয়ান্নাস। জি হ্যাঁ, দ্বিবচন। এই জি এই দুইটা আলামত ছাড়া কি আর কোনো আলামত আছে না? এই দুইটা আলামতই। এই দুইটা আলামত বাদে আর কোনো আলামত নাই জি জি দ্বিবচন জি হওয়ার জন্য, এই দুইটাই আলামত। জি। হ্যাঁ, তাহলে রজুলাইনে, রজুলানে মানে, রজুলাইনে মানে দুইজন পুরুষ, রজুলানেও মানে কি দুইজন দুইজন পুরুষ। পুরুষ। হ্যাঁ, এবার দেখেন 3 নম্বর মাজমু, মাজমু অর্থাৎ মাজমু মানে জমা, জমার বহু বচনকে মাজমু বলা হয়, বুঝতে পারলেন? মানে ও বহু বচনের, বহু বচনের শব্দ হচ্ছে কি মাজমু, ওই ইসিমকে বলে যা ওয়াহেদ এর, ওয়াহেদ এর গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তনের ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। প্রকাশ্য পরিবর্তন দেখেন, রজলুন ছিল না আগে এক, এক বচন কি রজলুন, এর বহু জি বচন কি রিজালুন, রিজালুন। অপ্রকাশ্য পরিবর্তন যেমন ফুলকুন, হ্যাঁ, নৌকা গুলি, ফুলকুন মানে কি নৌকা গুলি, এর ওয়াহেদ ও ফুলকুন। দেখেন ফুলকুন এটাও জমা, আবার ফুলকুন এটাও হচ্ছে কি ওয়াহেদ। যদি তা কুফলুন এর ওজনে ধরা হয় আর যদি উসদুন এর ওজনে ধরা হয় তখন জমা। এখানে দেখেন ফুলকুন এর বহু বচন ফুলকুন, আর যদি এটা উসদুনের ওজনে ধরা হয় উসদুন, তখন এটা কি করা হবে, তখন এটাকে জমা ধরা হবে অর্থাৎ বহু বচন ধরা হবে। আরেকটা দেখায় আপনাকে, জমায় তাসহি, তাসহি এটা আসবে আবার, এখানে আবার এটা পড়ি। মাজমু অর্থাৎ জমা, ওই ইসিমকে বলে মাজমু, ওই ইসিমকে বলে যার ওয়াহেদ এর গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তনের ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। হ্যাঁ, যেমন কি রজুলুন, এর বহু বচন কি রিজালুন, রিজালুন যদি এরকম আসে তখন এটা কি করতে হবে, এটাকে মনে করতে হবে এটা কি বহু বচন। আর ফুলকুন এই শব্দটার বহু বচনে কি ফুলকুন। কফলুন এর ওজনে যদি ধরা হয় তো উসদুন, কফলুন এর ওজনে ধরা হয়, আর যদি উসদুন এর ওজনে ধরা হয় তখন জমা হবে। উসদুনের ওজনে সবসময় জমা হবে। এই এটা একটু, এটা একটু জটিল প্রক্রিয়া আছে হুজুর দেখতেছি। আচ্ছা, ওটা ওটা জটিল পরীক্ষাটা নিচে আসছে, ওটা সহজ সহজ করার জন্য আরো কয়েক প্রকার আছে তো। এবার আছে জেনে রাখা উচিত যে শব্দ হিসাবে জমা দুই প্রকার, জমায়ে তাকসির, 2 নম্বর জমায়ে তাসহি। হ্যাঁ, জমায়ে তাকসির কোন জমাকে বলা হয় আর জমায়ে তাসহি কোন জমাকে বলা হয়, এই দুটো পড়লে পারে এই এই কথাটি আরো স্পষ্ট হবে। হ্যাঁ, জি আচ্ছা, তাহলে আমরা এটা পড়ি। জেনে রাখা উচিত যে শব্দ হিসাবে জমা দুই প্রকার অর্থ বহুবচন, এগুলো দুই প্রকার। 1 নম্বর হচ্ছে কি জমায়ে তাকসির,
অনিয়মতান্ত্রিক বহুবচন, যেটা নিয়ম ছাড়াই। হ্যাঁ, আর জুমায়ে তাসহিহ নিয়মতান্ত্রিক। এই জিনিসটা পড়লে কিন্তু আমাদের এই কথাটাই বুঝে আসবে বেশি। তাহলে দেখেন, জুমায়ে তাকসিরটা আগে পড়ি। 1 নম্বর জুমায়ে তাকসির, ওই জুমাকে বলে যার মধ্যে ওয়াহেদের ওজন বা গঠন সঠিক থাকে না। যেমন রজুলুন এর বহু বচন রিজালুন। দেখেন, ওয়াহেদের ওজন কিন্তু ঠিক নাই, ওয়াহেদের ওজন ঠিক নাই। ওয়াহেদের এখানে কি রজুলুন ছিল, এখানে রিজালুন হয়ে গেল। মাসজিদুন এর ওজন মাসাজিদ, এখানে কিন্তু কোনোটাই ঠিক নাই, ওয়াহেদের ওজনটা ঠিক নাই। হ্যাঁ, এখানে ওয়াহেদের উপরে কি আছে, র এর উপরে পেশ জবর আছে, জিমের উপরে পেশ আছে, আলামের উপরেও কি আছে, দুই পেশ আছে। এখানে রিজালুনের নিচে রয়ের পরিবর্তন চলে আসছে, জিমের উপরে কি পরিবর্তন চলে আসছে। তো এগুলো কি অনিয়মতান্ত্রিক জমায়েত তাকসির বলা হয়, যেটা অনিয়মতান্ত্রিক। নিয়ম ছাড়া এটা কি, যেটা জমা হয়। এবার দেখেন জমায়েত তাকসির বানানোর নিয়ম, জমায়েত তাকসির বানানোর নিয়মটা এখানে, নিয়ম না শিখলে পারে বুঝতে পারবেন না। 3 অক্ষর বিশিষ্ট সুলাসি শব্দে, 3 অক্ষর বিশিষ্ট শব্দকে কিভাবে জমায় তাকসির বানাতে হয়। বানানো জমায় 3 অক্ষর বিশিষ্ট, অর্থাৎ ওটাকে সুলাসি বলা হয়। শব্দের জমায় তাকসির এর নির্দিষ্ট কোনো ওজন নেই। এগুলো আরবদের নিকট থেকে শুনেই পড়তে হয়। তবে 4 অক্ষর বিশিষ্ট রুবাই, অর্থাৎ 4 অক্ষর বিশিষ্ট যে শব্দটাকে জমা বানানো হবে, এর 5 অক্ষর বিশিষ্ট খমাসি শব্দের জমায়ে তাকসির সাধারণত ফাআলিলু ফাআলিলু এর ওজনে ব্যবহৃত হয়। যেমন জাফারুন এর ওজনের নাম, এবং এর বহুবচন জাফির। জাফারুন, এখানে জাফারুন জাফির, জাফিরু এটা জমা। আর জাহ, এটা কি জানো, জাহমারিসুন এর বহুবচন জাহামিরু। এখানে কোনো মিল নেই, দেখেন এখানে পঞ্চম অক্ষরটি বিলুপ্ত হয়ে গেছে। এগুলো আরবদের থেকে আসলে শুনে শুনে এগুলো কি করা হয়েছে, এগুলোকে এভাবেই পড়তে হয়। এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নাই। কিন্তু জুমায়ে তাসহিহ এর নির্দিষ্ট নিয়ম আছে। 2 নম্বর জুমায়ে তাসহিহ, ওই জুমাকে বলে যার মধ্যে ওয়াহিদের ওজন বা গঠন ঠিক থাকে, এটাকে জুমায়ে সালেম বলা হয়। হ্যাঁ, জুমায়ে তাসহিহ ওই জুমাকে বলা হয় যার ওয়াহেদের ওজনটা ঠিক থাকে। আর যার ওয়াহেদের ওজন ঠিক থাকে তখন এটা বোঝা যায় যে হ্যাঁ এটা জুমা। দেখেন, জুমায়ে তাসহিহ বা জুমায়ে সালেম 2 প্রকার, জুমায়ে মুজাক্কার সালেম আর জুমা মুয়ান্নাস সালেম। জুমায়ে জুমা মুজাক্কার সালেম ওই জুমাকে বলে যার ওয়াহেদের শেষ অংশে আহ, মাজমু ওয়াও মোকাবেল মাজমু অথবা ইয়া মাকবেল মাকসুর ও নুনে ফাতা যুক্ত হবে। যেমন মুসলিমিনা। দেখেন, ওয়াও মোকাবেল ওয়ার পূর্বে জুমা থাকবে, মানে পেশ থাকবে। এখানে দেখেন ওয়াও সাকিন, তার পূর্বে পেশ আছে, এবং শেষে নুনে ফাতা অর্থাৎ জবর বিশিষ্ট নুন থাকবে। তাহলে এখানে কি ওয়াহিদের ওজনটা ঠিক আছে। দেখেন, মুসলিমুন ওয়াহিদ হচ্ছে মুসলিমুন, জমা হচ্ছে কি মুসলিমুনা। ওয়াহিদ হচ্ছে কি মুসলিমুন, আর জমা হচ্ছে কি মুসলিমিনা। বুঝতে পেরেছেন? এই জুমাটা ভালো করে পড়তে পারলে জুমায় তাসহিহ পর্যন্ত, তখন আমাদের বাকি পড়াগুলো বুঝে আসবে। আর বাদ বাকি যেগুলো জমার ওজনটা মিলতেছে না, এগুলো হচ্ছে আরবদের ভাষা ওভাবেই তারা পড়ে, ওভাবেই আমাদেরকেও পড়তে হয়। এর কোনো নির্দিষ্ট কি নাই, কোনো কায়দা বা ব্যাকরণ নাই। আচ্ছা, এটা আবার আমরা পড়ি। কত বাজে? আচ্ছা, এটা আবার শেষ করে দেখেন, বহুবচন হিসাবে ইসিম 2 প্রকার। এক বহুবচন হিসাবে ইসিম 3 প্রকার বা প্রকারভেদ জেনে রাখা উচিত যে ইসিম 3 প্রকার, যেমন ওয়াহেদ, তারপরে মুসান্না, তারপর মাজমু।
ওয়াহেদ ওই ইসিমকে বলে যা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন রজুলুন একজন পুরুষ। মুসান্না ওই ইসিমকে বলে যার শেষ অংশে আলিফ অথবা ইয়া, যার পূর্ব অক্ষরে জবর, যেমন আর শেষে কি হবে নুনে মাকসুরা যোগ করার ফলে দুইজন ব্যক্তি বা বস্তু বোঝায়, যেমন রজুলানে রজুলাইনে। তাহলে এখানে রজুলানে রজুলাইনে, ইয়াম ইয়ার পূর্বে জবর আর আলিফের পূর্বে জবর, আর লাস্টে যদি কি থাকে নুনে মাকসুরা থাকে, তাহলে বুঝতে হবে এটা দ্বিবচন। আর মাজমু ওয়াইসিমকে বলে যার ওয়াহেদের গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তনের ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। প্রকাশ্য পরিবর্তন যেমন রজলুন, এর এর জমা হচ্ছে কি রিজালুন। অপ্রকাশ্য পরিবর্তন যেমন ফুলকুন, এর বহুবচন ফুলকুন। আর যদি কি হয় জমা ধরা হয়, তাহলে উসদুনের ওজনে সবসময় হইতে হবে। তবে জেনে রাখা উচিত যে শব্দ হিসাবে জমা কয় প্রকার, দুই প্রকার, জমায় তাকসির আর জমায় তাসহেই। এই দুটো হলো মূল উদ্দেশ্য আমাদের। জুমায় তাকসির ওই জুমাকে বলে যার ওয়াহেদ এর ওজন বা গঠন ঠিক থাকে না, যেমন রজুলুন এর ওজন কি রিজালুন। মাসজিদুন এর বহুবচন মাসাজিদুন, মাসাজিদ। এগুলোর ওয়াহেদের ওজন ঠিক নাই। জুমায় তাকসির বানানোর নিয়ম: তিন অক্ষর বিশিষ্ট সুরাসি, যেগুলো তিনটা অক্ষর দ্বারা শব্দ গঠন। শব্দ গঠন ওগুলোর জুমায় তাকসিরের নির্দিষ্ট কোনো ওজন নাই। এগুলো আরবদের নিকট থেকে শুনে শুনে পড়তে হয়। তবে চার অক্ষর বিশিষ্ট রুবাই এবং পাঁচ অক্ষর বিশিষ্ট খামাসি শব্দের তাকসির সাধারণত ফাআলিলু এর ওজনে ব্যবহৃত হয়। ফাআলিলু এর ওজনে কি হয় পঞ্চম অক্ষর বিশিষ্ট এবং চতুর্থ চার অক্ষর বিশিষ্ট, পাঁচ অক্ষর এবং চার অক্ষর বিশিষ্ট, এগুলো প্রত্যেকটা জমা হবে কি ফাআলিলু এর ওজনে। ফাআলিলু এর ওজনে এর ব্যবহার হয়। যেমন কি জাফারুন, জাফারুন এর জমা হচ্ছে কি জাফিরু। তারপরে জাহ মারিসুন, জাহ মারিসুন এর বহু বচন জাহা মিরিসু, জাহা মেরু, জাহা মেরু। তাহলে এখানে পঞ্চম অক্ষরটিকে বিলুপ্ত করে দেওয়া আছে। এগুলো কোনো কি নাই, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এগুলো আরবদের কাছ থেকেই কি করতে হয়, শুনে শুনে পড়তে হয়। দুই নম্বর জমায়ে তাসহাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওই জুমাকে বলে যার ওয়াহেদের ওজন ঠিক থাকে, এটাকে জুমায়ে সালেম বলা হয়। জুমায়ে তাসহাইকে জুমায়ে সালেমও বলা হয়। আর জুমায়ে তাসহি বা জুমায়ে সালেম এর দুই প্রকার, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। আর জুমায়ে সালেম ওই জুমাকে বলে যার ওয়াহেদের শেষ অংশে, যার ওয়াহেদের শেষ অংশে ওয়াওয়ের পূর্বে কি থাকবে জম্মা থাকবে। ওয়াও মাকাবিল জম্মা, মানে ওয়াওয়ের পূর্বে পেশ থাকবে। আর তারপর কি বলছে ইয়া, ইয়া মাকাবেল মাকসুর, এবং ইয়ার পূর্বে জের থাকবে, ইয়ার পূর্বে জের। যেমন তাসনিয়াতে কি ছিল দুই বচনে ইয়ার পূর্বে জবর আর আলিফের পূর্বে জবর, কিন্তু জমাতে কি আসছে আলিফের পূর্বে, আলিফে বলছে পেশের পূর্বে ওয়াওয়ের পূর্বে পেশ আর ইয়ার পূর্বে জের ও নুনে মাফতু, এবং শেষে কি হবে জবর আলা নুন থাকবে। যেমন মুসলিমুনা, মুসলিমিনা। মুসলিমুনার ওয়াহেদ কি মুসলিমুন, তাই না? তাহলে মুসলিমুন শব্দটার এটাকে বহুবচন বানান কিভাবে বানাবেন? মুসলিমুন শব্দটার বহুবচন কিভাবে বানাতে হবে? মুসলিম, মুসলিমুন, মুসলিমুন ওয়াহেদ ছিল মুসলিমুন, তাহলে তার শেষে কি করতে হবে ওয়ার পূর্বে ওয়াও একটা আনতে হবে, আর ওয়ার পূর্বে দিতে হবে কি জবর, পেশ দিতে হবে, এবং শেষে নুনে জবর, জবর আলা নুন আর কি। তাহলে মুসলিমুনা। আর যদি কি আনি ইয়া আনি, তাহলে তাহলে ইয়ার পূর্বের হরফটাতে দিতে হবে জের, হুজুর, মুসলিমিনা। যেটা বোঝাচ্ছে যে এই মিমের উপরে পেশ আছে এবং ওয়ার উপরে সাকিনা নুনের উপরে জবর আছে, এটার কারণেই মানে মূলত বোঝাচ্ছে যে মিমের উপরে পেশ আছে এই কারণেই। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, ওয়াও এর ভাই হলো কি পেশ, ওয়াও এর ভাই হচ্ছে কি পেশ, আর ইয়ার ভাই হচ্ছে জের। হ্যাঁ, ইয়া সাকিন তার পূর্বে জের, আর তার মানে এইটা ওয়াও কি সাকিন সব, তার পূর্বে। হুজুর এইটা কি সব জায়গাটার ক্ষেত্রেই এরকম বোঝা ওয়ার মানে পূর্বের অক্ষর পেশ হয়?
হ্যাঁ, ওয়াও সাকিন তার পূর্বে পেশ হওয়াটাই হলো বাঞ্ছনীয়। ও বুঝতে পারছেন? জি ওয়াওয়ের জি ওয়াও যদি সাকিন হয় তাহলে তার পূর্বে পেশ হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। আর যদি ইয়া সাকিন হয় তার পূর্বের অক্ষরটা জের হবে, এটাই হলো বাঞ্ছনীয়। আর যদি ইয়া সাকিন তার পূর্বে জের হয়, ইয়া সাকিন তার পূর্বে যদি জের হয়, তারপরে শেষের অক্ষরটা যদি নুন আলা জবর হয়, জবর আলা নুন হয় আর কি। আর ভালো করে জি বোঝেন, ওয়াও সাকিন তার পূর্বে পেশ, ওয়াও সাকিন তার পূর্বে পেশ, আর শেষে নুন জবর আলা নুন যদি নুন থাকে তাহলে এটা বুঝবেন এটা কি জমা। অথবা ইয়া সাকিন তার পূর্বে জের এবং শেষে জবর আলা নুন, তাহলে এটা বুঝতে হবে এটা জমা, বহু বচন। বুঝা গেল কি? জি 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 বুঝতে পারছি। ওয়াও ওয়াও সাকিন চাই তার পূর্বে পেশ থাক, বুঝতে পারলেন? জি ওয়াও সাকিন চাই তার পূর্বে পেশ থাক, আর ইয়া সাকিন চাই তার পূর্বে জের থাক। জি বুঝতে পারছি। আচ্ছা, এটাকে বলা হয় জমায়ে সালিম, মানে ওয়াহেদের ওজনটা ঠিক বোঝা যায়। হ্যাঁ, যেমন মুসলিমুন তার বহু বচন মুসলিমুন, মুসলিমুন তার বহু বচন মুসলিমিন, আছে না? জি হ্যাঁ, মুসলিমিন কখনো কখনো পাওয়া যায়। হ্যাঁ, যেমন ইয়া ফাআলুন, ইয়া ফাআলিন, তখন এটা জুমা বোঝাবে। তা ফাআলুন, তা ফাআলিন, এগুলো তখন জুমা বোঝাবে। হ্যাঁ, তো এটা এগুলা হলো। এগুলা ভালো করে পড়া লাগবে হুজুর, এগুলো আসলে এখানে হ্যাঁ, বোঝার এগুলো অনেক তো, কিছু আছে। এগুলো ভালো করে পড়া লাগবে তো। হ্যাঁ, এগুলো বোঝার অনেক কিছু আছে এখানে। এগুলো যদি না বোঝা যায় তো এগুলো ভালো করে না বুঝলে পরে এবারও মানে পড়া যাবে না। হ্যাঁ, এটা এগুলো এখানে কয়েকটা বিশেষভাবে বোঝা গেল। একটা যে আহ, এগুলোর মানে এক বচন, দুই বচন, বহু বচন বানানোর নিয়মটা কি। দুই বচন যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কি, যে জবর আলা আলিফের আলিফের পূর্বে জবর থাকবে, আর শেষে কি থাকবে, জেরে আলা নুন থাকবে। আলিফের পূর্বে জবর আর শেষে জের আলা নুন থাকবে। যেমন এটা হলো কি, যেমন আহ, রজুলানে। আর যদি কি থাকে, আহ, ইয়ার পূর্বে জবর থাকে, সাকিনওয়ালা ইয়ার পূর্বে কি থাকে, জবর থাকে, আর শেষে যদি জের আলা নুন থাকে, তখন বুঝতে হবে যে এটা কি দ্বিবচন, মুয়ান্নাস কি মুসান্না। যেমন রজুলানে, রজুলাইনে, রজুলানে বা রজুলাইনে। জমা সালেম বানানোর নিয়ম আর মোসান্না বানানোর নিয়ম, এই দুটা মনে রাখবেন বেশি বিশেষভাবে, তাহলে বাদ বাকি পড়াটা আমাদের জন্য সহজ। আর বাদ বাকিগুলো এগুলো তো ওজন ঠিক নাই, বা আরবদের কাছ থেকে শুনে শুনে আমাদের পড়তে হয়। এই হিসাবে কিতাবে যেভাবে লেখা থাকবে এইভাবে আয়ত্ত করলে পারবে ইনশাল্লাহ। আরবিগুলো আমাদের ক্যাপচার করা সহজ হবে। বুঝতে পারছেন কি? জি জি। বিশেষভাবে এই দুটা মোসান্না এবং জুমায় সালেম বানানোর নিয়মটা, জুমায় সালেম বানানোর নিয়মটা, এই দুটো মনে রাখবেন। তবে মোট কথা হুজুর এই এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে, না পড়লে পরে আগানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, এই পিকচারটা ভালো করে পড়তে হবে। তো আজকে জুমা সালেম, জুমা সালেম পর্যন্ত থাকে, যে জি হুজুর। জুমা সালেম, জুমা সালেম মুজাক্কার, জুমা সালেম মুয়ান্নাস, জুমা মুয়ান্নাস সালেম, এখানে ওই জুমাকে বলা হয়। এটা আরো একটু বড় আছে। তো আজকে এখান থেকে থাকবে, এখান থেকে আপনার মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এবারে জি। বুঝে বুঝে পড়তে হবে। আজকে যে ওই আপনাদের কি যেন সারফত ভাই আসেনি। না আজকে উপস্থিতি কম। হ্যাঁ, ঈদ সামনে তো একটু ব্যস্ততা অনুসারে বেশি। তাই এখান থেকে থাক তাহলে, ডাক্তার জি সাহেব। জি জি জি। তাহলে একটু টিক চিহ্ন দিয়ে দিই আমরা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ভালো করে পড়েন সবাই। ঈদের জি আগে এটা আর হচ্ছে না, ঈদের পরে কতদিন ছুটি থাকছে আপনাদের? কয়দিনের ছুটি হুজুর? হ্যাঁ, কয়দিনের ছুটি দেবে? তাই তো আমি জানছি না এখন। আমি বললাম তো আজকে যে ছুটি কবে থেকে দিবেন, বলছে যে বৃহস্পতিবার থেকে। ঈদের পরে যে কয়দিন দিবে তো আপনাদের উপরে ডিমান্ড করবে হয়তো, আপনারা কয়দিন নেবেন। ব্যস্ততা কয়দিন থাকতে পারে, মোটামুটি 8 দিন থাকতে পারে। পড়ার বিষয়টা হুজুর আসলে আমরা কখনোই বলতে পারি না যে কয়দিনের ছুটি কর্তৃপক্ষ দেবে, এটা বলাটা আসলে অনুচিত হবে আমাদের জন্য।
কারণ বিষয়টা যেহেতু কারিকুলাম তারা নির্ধারণ করছে, তারাই ভালো বুঝতে পারবে যে কয়দিনের দেওয়া লাগবে না দেখবে। এই জন্য আমাদের বিষয়ে কেউ এইগুলো বলে না সাধারণত, বিশেষ করে এই পড়ালেখার ক্ষেত্রে। হ্যাঁ, পড়ালেখার ক্ষেত্রে ঠিক আছে, এটা তো অনলাইন, এই জন্য আপনাদের বিষয়টাও দেখতে হবে আমাদেরকে। এখন দেখা যাচ্ছে যে সরাসরি ছাত্রদের সাথে কথা বলতে পারলে বা তাদের মুক্তা জাহাল বুঝতে পারলে তখন বোঝা যায় বিষয়টা। তো এই জন্য ঠিক আছে, ওটা ও- নিয়ে হয়তো আচ্ছা গ্রুপে লেখা দিতে পারে কতদিন ছুটি দিবেন, তখন আচ্ছা, জানা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।